নাও। এই টুর্নামেন্টে 16 জন রেসলার লড়াই করেছে শুধুমাত্র একজন মানুষের মুখোমুখি হওয়ার সুযোগ পেতে। সেই মানুষটা জন সিনা। অবসর নেওয়ার আগে এটাই তার শেষ লড়াই। 2002 সালের ডাব্লিউডাব্লিউইতে অভিষেকের পর কেটে গেছে 8570 দিন। 17 বার হয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই সময়ের ভেতরে জন সিনা নিজেকে বানিয়েছেন রেসলিং এর ইতিহাসের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন। 2002 সালে জন সিনা এসেছিলেন রুথলেস অ্যাগ্রেশন যুগের এক আগ্রাসী রুকি হিসেবে। এরপর র্যাপার চরিত্রে ডক্টর অফ থাকান মিস্ক। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন পুরো ডাব্লিউডাব্লিউই এর একজন নায়ক। জন সিনার দীর্ঘদিনের দর্শন ছিল একটাই, নেভার গিভ আপ। রিংয়ে তার স্টাইল নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেক সময় গ্যালারি কেঁপেছে ইউ ক্যান হুইসেল স্লোগানেও। তবুও রেসলিং বিশ্লেষকদের মতে জন সিনার ট্যালেন্ট নিয়ে সন্দেহের জায়গা নেই। 2005 সালের পর ডাব্লিউডাব্লিউই যখন পরিবার বান্ধব পিজি যুগে ঢুকে, তখনও জন সিনা নিজেকে হারাননি, বরং সেই পরিবর্তনের মাঝেই তিনি আরো বড় হয়ে উঠেছেন। 2005 থেকে 2015 এই প্রায় এক দশক সময় জুড়ে তিনি ছিলেন ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে। রেসলিং এর বাইরেও জন সিনার আলাদা একটা দুনিয়া আছে। মেক এ উইশ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে 650টিরও বেশি অসুস্থ শিশুর ইচ্ছা পূরণ করেছেন। এই কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও আছে তার নামে। জন সিনা নিজেই বলেছেন এটা তার জীবনের সবচেয়ে কুল জিনিস। কিন্তু সময় কাউকে ছাড় দেয় না। 2025 সালকে নিজের শেষ প্রতিযোগিতামূলক বছর হিসেবে ঘোষণা করেছেন এই লিজেন্ড। কারণটা খুব সোজা, তার শরীর আর আগের মতো নেই। ঘাড়, বুকের পেশি, ট্রাইসেপসে একাধিক অস্ত্রোপচার হয়েছে। জন সিনার বয়স এখন 48। ডাব্লিউডাব্লিউইতে সব হুঙ্কার মিথ্যে হলেও বয়সের ভার চিরন্তন সত্য। শেষ ম্যাচে তার সামনে দাঁড়াচ্ছেন সাবেক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার, যিনি দ্য লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্ট জিতে এই সুযোগ পেয়েছেন। এই ম্যাচের পর জন সিনা রিংয়ে নামবেন না। তবে ডাব্লিউডাব্লিউর সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। 5 বছরের জন্য তিনি হয়েছেন কোম্পানির অ্যাম্বাসেডর। জন সিনা হয়তো রিংয়ে নেমে আর কোনোদিন ইউ